আমার বয়সে আমি দেখছি রূপনগর নাটক, যেই নাটকটা দেখলে চোখের পানি চলে আসে। এই নাটক ফেল হয়ে গেছে এই সিটি কর্পোরেশন নাটক দেখতে দেখতে। আরিফুল হক উনি ছিলেন মেয়র, আজকে ওনার কাছে গরিব মানুষ কোনো মানুষই না, আমাদের কোনো দাম নাই। हम लोग जमीन चाहिए, ये मार्केट चाहिए, लाल दिघिर पार चाहिए, अच्छा तरीका से बनाओ। हम लोग है এখন বর্তমানে বেকার কইলে চলে। রাস্তা তো কোনো গড় থাকে না, রাস্তা গোর না থাকলে তো এখানে ব্যবসা আছে। মাল সম্পূর্ণ ওই যে হকারের যে ক্ষেতগুলো হয়েছে সেটা কিয়ামতের দিনে এই ডিসি হিসাবে দিতে হবে পুনর্বাসন। একবার না, দুইবার না, তিনবার না, চারবার। আরে ভাই, এক মুরগিরে কয়বার জব করবেন আপনারা? এই যে আপনারা যে একটা টেন্ডার করেন, একটা নাটক, এই সিটি কর্পোরেশন নাটক আছে, আপনার রূপনগর নাটক দেখছেন কিনা জানি না। আমার বয়সে আমি দেখছি রূপনগর নাটক, যেই নাটকটা দেখলে চোখের পানি চলে আসে। এই নাটক ফেল হয়ে গেছে এই সিটি কর্পোরেশন নাটক দেখতে দেখতে। এই যে বাঁশ দিয়া আর তেরফাল দিয়ে 60 লাখ, বালু দিয়া ইট দিয়া 1 কোটি, এটা খালি টেন্ডারও হয় আমাদের নামে। এই সিলেট আমাদের কেউ নয়, এই সিলেট আমাদের সৈয়দ শাহজালালের সিলেট। আমরা চাই পরিষ্কার रोड नहीं चाहिए, मार्ट चाहिए, अच्छा तरीका से बनाओ। हम लोग मुस्लिम है। কালকে যে জোর তুফান দিছে দেওয়ার বাদে মনে করো একবার অবস্থা খারাপ হয়ে গেছে আবার। কারণ তেরফাল যা আসলো তেরফাল উড়া নিছে কি, চাল টাল নিছে কি, আমার গড় দুয়ার তো ভাঙি গেছে। ভাঙ্গার পরে আমার যে মাল আছিল সব মালুর ভিজি গেছে, ভিজি একবার অবস্থা একবারে খারাপ। এখন বর্তমানে বেকার কইলে চলে। এরা আত্মীয়, আমরা আত্মীয় না, এর লাগে আমরা বাস মার্কেট আমরা হুটকি হইলাম রোদের মধ্যে। লক্ষ লক্ষ টাকার মাল তুলিও দোকান 800 টাকার কেস নষ্ট হয়েছে, এক পিসের দাম 800 টাকা, ফান্ডার কেস। এই সিলেটের মালিককে, সিলেটের চেয়ারের মালিককে, এই নগরটা খেরা চালায় সিটি কর্পোরেশন, পুলিশ কমিশনার, ডিসি সাহেব, এরাই তো চালায়। এই নগরীর মালিক তো এরাই, অন্য কেউ। আপনি কে বসতে পারবেন ওই চেয়ারে? এই নগরের মালিক তো ওরাই যদি আপনারা সুযোগ দেন না এঙ্গেলে, তারা বসতে পারবে না। এই যে বাস দিছে 3 মাস গেছে না, গুনে খাই ফেলাইছে, এই বাস কি তো আনে থাকবে না। আপনারা এইভাবে দিয়ে আমরা লাগবে কীভাবে? হকার কিভাবে থাকবে? হকার যদি থাকতে হয় হকারের সেট দিতে হবে, রাস্তা 2টা কইরা দিতে হবে। কইরা দিলে হকার রাস্তা এমনি থাকবে না। আমরাও চাই রাস্তা পরিষ্কার থাক। আমরা চাই আমরা 1 সপ্তাহের ভিতরে আমাদের একটা চালের ব্যবস্থা করে দিলে আমরা ডাইল ভাত খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলি। কে যতটা লাইফ হয়েছে সবটি লাইফ তারেক জিয়ার কাছে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা তরুণ সমাজে ভোট দিয়েছি, তাদের শীষে দিয়েই তারেক জিয়াকে আনছি। তারেক জিয়া ওটা দেখার পরে একটা টিম ঢাকা থেকে পাঠানোর পরে এই সিলেটকে দেখবে উনি কি হয়েছে না হয়েছে। এরা যদি চিন্তা করতো যে হকার নির্মূল করতাম, ইকান যদি মাথা টানে যে হকার নির্মূল করবো, হকার নির্মূল করা সম্ভব। এই মাঠও যদি সুন্দর করে পরিবেশ করে টিন সেট করিয়া যদি দেয়, একটা গড় করতে যদি 20,000 টাকা খরচ যায় সিটি যদি প্রত্যেক মাসে 1,000 টাকা করে মনে করো, আর টেকাও নেই 1,000 টাকা করে, প্রত্যেক দোকানের কাগজ দিয়ে 1,000 টাকা হয় নেই, টেকাটা উঠতে বেশি দিন লাগতো না। এরপরে সিলেটে হকার উচ্চ দিয়ে যাব। আমিও নিজে চাই না যে রাস্তার গিয়ে আপনার দৌড়াইতাম, আপনার কই হওয়ার থেকে আমি নিজে চাই না, হেও চায় না। ওখানে যারা রাস্তাতে এরা চায় না যে রাস্তাটা কিয়া কেউ জুতার বাড়ি খাও, কেউ গালি খাও, কেউ রুচি খাও। আপনার এই যে অবস্থা, এখন তো করুণ অবস্থা একবারে সম্পূর্ণ ডিসি উনি সততা দেখান না। উনি ওইখানে আসছেন, বলছেন আমি 2 দিন পর আসবো, 2 দিন পর আসবো, তোমাদের খবর নিব, আমি এখানে বাজার করব। কিন্তু উনি কই উনি ওরা রাস্তাত বসে, পুলিশেও দরিয়া নেয়, ম্যাজিস্ট্রেটও দরিয়া নেয়, জরিমানা করে, তারপরেও ওরা আবার এসে বসে এখানে পেটের জ্বালার কারণে। আনাইলে বারবার জরিমানা দিয়ে এখানে তো বসলে তো রাতকে যে তার চাউল ডাল নেওয়ার মতন ওই পয়সাটা নাই। আর এই যে গড়গুলা বানাইয়া দিচ্ছেন, এগুলা তো বানাই আমাদের যা পুঁজিটা আছে ওগুলোও নষ্ট হয়েছে। রাস্তার তো কোনো গড় থাকে না, রাস্তা গড় না থাকলে তো এখানে ব্যবসা আছে, মালও সীমিত থাকে, আমরা নিজে লগালগ পলিথিন দিয়ে ঘুরতে পারি। যেটা বলার মতো আপনাদের কি বলবো ভাই, কি বলার মতো কিছু না। সম্পূর্ণ ওই যে হকারের যে ক্ষেতগুলো হয়েছে সেটা কিয়ামতের দিনে এই ডিসি হিসাবে দিতে হবে। যদি উপস্থিত টাইম উনি টাকা অবস্থা দেন না, মরার পরে কিয়ামতের দিন এটা হিসাব দিতে হবে। এই যে হকারগুলো যে লস করাইছেন, আমাদের দাবি ছাড়বো না। আমাদের যে দাবি যে মালগুলো নষ্ট হয়েছে সেই হক মালানা, ফুলুস মালানা। हम लोग रोड नहीं चाहिए, हम लोग जमीन चाहिए, ये मार्केट चाहिए, लाल दिघिर पार चाहिए, अच्छा तरीका से बनाओ। हम लोग है ফুটপাতের ব্যবসাটাই হচ্ছে রাস্তায়, মানুষ আটা চলার মাঝে কিছু কিনে। আমাদেরকে পুনর্বাসন করেছেন, এটা তো অস্থায়ী পুনর্বাসন দিলে তো স্থায়ী পুনর্বাসন দেবেন। এটা তো আমাদেরকে নিয়ে একটা নাটক শুরু হয়েছে। আরিফুল হক উনি ছিলেন মেয়র, আজকে ওনার কাছে গরিব মানুষ কোনো মানুষই না, আমাদের কোনো দাম নাই। মার্কেট কমিটি, মার্কেটের ব্যবসায়ী, তাদের দাম, তাদের কথা উনি যা বলে তাই করে। আমাদেরকে কুত্তার মতো দৌড়ানো হয় রাস্তার মাঝে।
এরপরে আমরা ওনারা যদি আমাদেরকে অফিস টাইমের পরে একটা সুযোগ দিতা তো আমরা চলতে পারতাম 5টা পরে 4টা পরে 5টা পরে 6টা পরে দোকান। এই যে বর্তমান ডিসি আছেন উনি একটাই অভাব, হকার পুনর্বাসন করো, হকারকে ধরো, জেলে দাও, 3200 টাকা দিয়ে কোর্ট থেকে ছুটে আনো, এই একটা ব্যবসা তাদের। হকারকে ধরলো, কোতোয়ালি থানায় নিল, পরের দিন কোর্টে দিল, 3200 দিয়ে নিয়ে আসো, এইটা ব্যবসা। আরে ভাই আমাদেরকে শুনলো না কেন দেন না আপনারা? তো এসে দেখলাম যে আসলেই ক্ষতিগ্রস্ত, এটাকে কিভাবে এই ক্ষতিটা পোষানো যায় এই বিষয় নিয়ে আমরা অফিসে যে কর্মকর্তাদের নিয়ে আমি বসবো। এই লালদিঘির পাড়ে ঢোকার জন্য বা বাইর হওয়ার জন্য আরও একটি রাস্তা করে দেওয়ার জন্য সব কিছু বিবেচনা করে কিভাবে এদিকে রাস্তা বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি এই জায়গাগুলোতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দোকানপাটগুলোকে মেরামতের চিন্তা করব আর ওইদিকে একটা রাস্তা করবো।